গত বছর তৃণমূল নেতা খুন, আজ যাবজ্জীবন সাজা দোষীর। বারাসাত আদালতে ভিড়, নেতাদের জন্য চোখে জল। উনি আমাদের ভগবান ছিলেন, পুরো গ্রামবাসী সবাই ওনাকে ভগবান তুল্য দেখে, আর উনি গরিবের বন্ধু। একদম ভালো জনপ্রতিনিধি ছিলেন, বলতে গেলে উনি আমাদের ভগবান ছিলেন। সারা গ্রামটা, সারা এলাকাটা সবাই কান্না করছে ওনার জন্য। খুব ভালো ছিলেন। তৃণমূল নেতা বিজন দাসের এরকমই ভাবমূর্তি। অশোকনগরের গুমা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান। গত বছরের 25শে ফেব্রুয়ারি তাকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় জমি কারবারি গৌতম দাসকে। বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় বারাসাত আদালত। এদিন আদালতে ভিড় করেন অনেকে। তাদের সকলের মুখে আজ নিহত নেতার কথা। আমরা একসঙ্গে থাকতাম, দলবদ্ধ হয়ে সবকিছু ব্যাপারে আমরা ইনভলভ করতাম। উনি আমাদের ভগবান ছিলেন, পুরো গ্রামবাসী সবাই ওনাকে ভগবান তুল্য দেখে, আর উনি গরিবের বন্ধু। উনি সবসময় সবার পাশে দাঁড়ায় এবং ওনার মতন ভালো মানুষ হয় না এই পৃথিবীতে। যদি কোনো ভালো মানুষ হয়ে থাকে তাহলে আমি মনে করবো উনি একটা ভালো মানুষ। সেই মানুষকে যে হত্যা করা হলো তাতে খুব খারাপ কাজ হয়েছে। ফাঁসিটা হলে বেশি খুশি হতাম। বিজন দাস আমাদের গুমা অধিবাসী প্রতিটা মানুষেরই খুব কাছের মানুষ ছিলেন, একজন ভালো জনপ্রতিনিধি ছিলেন, বলতে গেলে উনি আমাদের ভগবান ছিলেন। ওনার মতো মানুষই হয় না। সেই মানুষটাকে যে গুলি করেছে আমরা আরো খুশি হতাম তার যদি ফাঁসির সাজা হতো। আমরা যখনই কোনো আপদ বিপদে ওনার কাছে যেতাম, আমরা সবসময় হেল্প পেতাম। উনি আমাদের ভগবান ছিল। আমরা এখন সারা গ্রামটা, সারা এলাকাটা সবাই কান্না করছে ওনার জন্য। খুব ভালো ছিল। তৃণমূল নেতা খুনে বুধবার গৌতম দাসকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার সাজা ঘোষণা। এদিন কোর্ট লকআপ থেকে গৌতমকে বের করার সময় অনেকেই ক্ষোভ উগরে দেন। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।